Hey everyone, আসসালামু আলাইকুম। টুডে আমি আজকে আপনাদেরকে দেখাবো হেয়ার মাস্কিং এবং হেয়ার মাস্কিং এর প্রচুর আপনাদের ভয় আছে এবং এই ভয়গুলোকে আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেবো। হেয়ার মাস্কিং ন্যাচারালি অনেক ওয়েতে করা যায়। একটা ছবি একটা সিচুয়েশনে করতে হয়। আমরা সচরাচর যেটা জানি রিফাইন্ড এজ ছাড়াও আরও অনেক ওয়ে আছে যেগুলো আমরা করব। সো এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি এবং ইমেজের যেটা বুঝতেছি যে এই ছবিটায় আমরা যদি দেখি, তো এখানে দেখব যে এখানে যে চুলগুলো আছে এই চুলগুলোকেও আমাকে বের করতে হবে। সো এইটা বের করার জন্য যেটা ওয়ে হচ্ছে যে এটা এক একটা ছবির এক একটা সিচুয়েশন হয়, ঠিক আছে? এমন না যে সবগুলো ছবিরই একইভাবে হবে, সেটা না। ফটোশপে অনেক ওয়েতে করা যায়। সো আমরা কয়েকটা ওয়ে আপনাদেরকে হেয়ার মাস্কিংয়ে দেখাবো। এই ভিডিওতে আমরা একটা ওয়ে দেখাবো আর নেক্সট আরও কিছু ভিডিওতে আমরা আরও কিছু ওয়ে দেখাবো। সো আমি প্রথমে বলি যে এই বইটা কোন কাজে ব্যবহার হবে? এই বইটা তখনই ব্যবহার হবে যখন ধরেন আপনার চুল অনেক লাইট আছে। যেমন ধরেন এখানে ওভার এক্সপোজ, এই যে এখানে ওভার এক্সপোজ হয়ে গেছে এবং আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে রিফাইন্ড এজ দিয়ে বের করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যে আমি ৩ টা ওয়ে বলি যে এই অ্যাসাইনটা কোন ক্ষেত্রে করবেন। তো এই অ্যাসাইনটা হচ্ছে যখন আপনার দেখা যাচ্ছে চুল অনেক লাইট এবং ব্যাকগ্রাউন্ড অনেক ডার্ক, তখন এই অ্যাসাইনটা করবেন। বা এমন হতে পারে যে চুলের কালার অনেক ব্ল্যাক এবং পিছে ব্যাকগ্রাউন্ডটা অনেক লাইট, সেটাও আপনি এই পদ্ধতিতে অবলম্বন করতে পারবেন। অথবা এই যে এইরকম লালচে লালচে চুল আছে এবং পিছনে গ্রিন স্কিন মানে গ্রিন বা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ক্ষেত্রে। সো সেই সব ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে কালার রেঞ্জ দিয়ে এটাকে প্র্যাকটিস করা। কালার রেঞ্জ কী জিনিস? তো আমাদের প্রথমে আমরা ইমেজ ওপেন করব। এই ইমেজ আপনাদের সোর্স ফাইলে অলরেডি থাকবে। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা ইমেজটা ডাউনলোড করে এবং প্র্যাকটিস করবেন আমি যেভাবে করেছি সেটা। তো প্রথমে ইমেজটা ওপেন করলাম, ওপেন করাতে আপনারা পারেন অলরেডি। তো আপনারা যেটা যাবেন, সিলেক্টে যাবেন এবং কালার রেঞ্জে যাবেন। কালার রেঞ্জের কাজ হচ্ছে যে ধরেন আমরা এখান থেকে দেখতেছি যে যখনই আমরা কালার রেঞ্জে আসলাম, দেখলাম যে আমি যদি এখান থেকে কমাই বাড়াই, ফেজিনেস যেটা আছে, এটা যদি কমাই বাড়াই তাহলে দেখব যে আমরা এখানে চুলগুলো দেখতে পাচ্ছি। দেখেন আমি যদি এখানে বাড়িয়ে দিই তাহলে এই চুলগুলো আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা লাইট হয়ে যাচ্ছে। সো আমার টার্গেট হবে যে আমার এই যে সাবজেক্টের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এই যে কালারগুলো আছে, এইগুলাকে আগে বের করা। তো আমি ন্যাচারালি আমি দেখব যে আমার কতটুকুতে চলে। আমি মনে করি যে 110 ইজ দ্য বেস্ট। অ্যান্ড এখানে আসার পর আপনি দেখবেন যে স্যাম্পল কালার নেওয়া যায়, হ্যাঁ? যেখানে আই ড্রপার বলা হয় এটাকে। তো আপনি এই আই ড্রপার নিয়ে আপনার যে চুল আছে আপনি একটু দেখেন, আমি এখানে ক্লিক করলে এই জায়গাটা শুধু সাদাগুলা মানে কালোগুলো আরও বেশি কালো হচ্ছে। আবার যদি এখন কালোতে ক্লিক করি তাহলে দেখবেন যে অপোজিট কালার চলে আসছে। তো আমি চিন্তা করছি যে ওকে ঠিক আছে, আমার সাদা অংশগুলোকেই আমি সিলেক্ট করি এবং এটা করার পর আমি যেটা করব, আমি এখানে 110 দিয়ে দিই, একটু বেটার হবে মেবি। আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন। কীভাবে করবেন সেটা হচ্ছে আপনি দেখে বুঝতে হবে। তো ১-২টা ছবিতে আসলে কখনোই আপনি হেয়ার মাস্কিং পারফেক্টলি পারবেন না। তো আপনাকে বিভিন্ন ধরনের একটু অ্যাসাইন করতে হবে। আমরা সব ওয়েই আপনাকে দেখাচ্ছি। তো আমি এখানে রাখলাম, এখানে এই জায়গাটা এই চুলগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, এই চুলগুলোকে বের করতে হবে। এখানে দেখেন, এখানে আছে। তো করার পর আমি যেটা করব, এখানে আবার কতগুলো জিনিস আছে। সিলেক্ট প্রিভিউতে আপনি দেখবেন যে ব্ল্যাক মেটার আছে, ঠিক আছে? তারপর হচ্ছে হোয়াইট মেটার আছে, ম্যাট আছে, তারপর হচ্ছে কুইক মার্কস আছে, অ্যান্ড দেন হচ্ছে গ্রে স্কেল। আমরা সিলেক্ট করব হচ্ছে গ্রে স্কেল। রিমেম্বার দ্যাট। আবারও বলি, আমি আবারও এটা ক্লোজ করে দিই, আবারও যাই। আপনি যদি এই রকম সিচুয়েশনে কোনো ছবি দেখেন এবং যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার দরকার হয়, তো আপনি সেই ক্ষেত্রে চলে যাবেন হচ্ছে ৩টা পদ্ধতি আমি তো বলেইছি। আপনি ৩টা পদ্ধতির মধ্যে যদি দেখেন যে আপনার চুলের কালার বহুত ওয়াইড আসছে এবং পিছের ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি এটা রিফাইন্ড এজ দিয়ে বের করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে আপনার এই ওয়েগুলা। আমি আবারও বলি, বি কেয়ারফুল, একটু বুঝে আপনাকে অ্যাসাইন করতে হবে। সো সিলেক্টে গেলাম, কালার রেঞ্জে গেলাম এবং কালার রেঞ্জে গিয়ে আমি দেখতে পারবো যে এখানে সিলেকশন প্রিভিউতে এখানে অনেকগুলো আছে। নানে চলে আসলাম, নর্মাল চলে আসছে, গ্রে স্কেল আসছে, তারপর হচ্ছে আপনার ব্ল্যাক আসছে, হ্যাঁ, অ্যান্ড দেন হচ্ছে হোয়াইট আসছে, অ্যান্ড দেন হচ্ছে কুইক মার্কসিং। আমরা এখান থেকে গ্রেটাকে সিলেক্ট করব। গ্রেটা সিলেক্ট করার পর আপনি খেয়াল করেন যে আমি যদি এখান থেকে ফাজিনেসটাকে কমাই তাহলে আমার এই জিনিসগুলো ওই রকমভাবে আসতেছে না, যে জিনিসটা আমাদের দরকার। তো আমি একটু বাড়িয়ে কমিয়ে দেখব যে আমার কতটুকু আসে। তো আমি এখানে 110ই রাখলাম, দেখলাম যে 110 ইজ দ্য বেস্ট ওয়ে।
110 রাখলাম। অ্যান্ড দেন এখানে হচ্ছে কালার ড্রপার, আই ড্রপার যেটাকে বলা হয়, আমরা এখান থেকেও দেখেছি এই টুলস আছে। কোথায়, এই যে এখানে আই ড্রপার। তো এখানে থাকছে, এখানে আপনি দেখেন আমি যদি ব্ল্যাকে সিলেক্ট করি তাহলে অবজেক্ট যেগুলো থাকছে মানে বাইরে যে জায়গাগুলো ওগুলো সবগুলো কালো হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন যদি আমি ওয়াইডে মানে এই যে চুলের এই জায়গাগুলো করি তাহলে দেখা যাচ্ছে যে আমার যেই জিনিসটা দরকার সেটা আমি খুব সুন্দর করে পেয়ে যাচ্ছি। অ্যান্ড দেন ওকে প্রেস করেন, দেখবেন যে এখানে সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হয়ে গেলে এবার নিচে আসেন, এই জায়গায় আসেন, অ্যাড এ মার্কস, এটা ক্লিক করবেন, অ্যাড এ মার্কস। অ্যাড এ মার্কস ক্লিক করলে আপনার এটা মার্কসিং হবে। ওকে, লেয়ার মার্কসে আসার পর আমরা তো সবাই জানি যে লেয়ার মার্কসের এটা হচ্ছে লেয়ার আর এটা হচ্ছে মার্কসিং। হ্যাঁ, এখন আমরা যদি দেখি যে এই লেয়ার মার্কসিং এটাতে ক্লিক করি, ক্লিক করে যদি আমরা এখানে ব্রাশ করি তাহলে মুছে যাচ্ছে। আর যদি আমি এখান থেকে সাদাটা উপরে দিই, সাদা দিলাম, দেওয়ার পর সাদাটাকে আমি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমার ওটা চলে আসছে। ওকে, এগুলো তো আপনারা জানেন যে লেয়ার মার্কসিংয়ে কীভাবে করে। ওকে, সো আমি আন্ডোতে চলে যাই, আমি আগের জায়গায় চলে আসি অ্যান্ড দেন ওকে, সো এবার যেটা করব আমি এখান থেকে গিয়ে আমি চেষ্টা করব সলিড কালার একটা নিতে। সলিড কালার একটু গ্রে কালার নিলাম, গ্রে কালার মানে এই কালারটা নিলাম। আমি আপনার মতো করে একটু গ্রে নিলেই বেটার হবে, সোজা কথা। নিয়ে আমি এটাকে নিচে দিলাম, দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এই যে মার্কসিং করেছিলাম এটা হয়ে গেছে। তো আমি এটাকে আগের জায়গায় নিয়ে নিই। এটা আমি আন্ডোতে চলে যাই, কন্ট্রোল জেড, আমি এটা হচ্ছে আমার অল্টা প্রেস করি তাহলে আমি দেখতে পারবো। হ্যাঁ, অল্টা প্রেস করলে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড দেখতে পারবো, আবার অল্টা প্রেস করলে আবার আমার এই যে মার্কসিং এখানে করলে আবার আমি যে মার্কসিং করেছি এটা দেখতে পারবো। তো আমি অল্টা প্রেস করে দেখলাম, হ্যাঁ ঠিক আছে। এবার আমি এখান থেকে একটা সলিড কালার নিয়ে নিলাম, ব্ল্যাক কালার। ওকে, নিয়ে নিচে রেখে দিলাম। এতদূর পর্যন্ত আপনারা হয়তো বা অবশ্যই বুঝেছেন, না বুঝলে আবার করবেন, কোনো সমস্যা নেই। এবার আমি এসে যেটা করব, ওকে, সো এবার যেটা দেখব যে আমি এখান থেকে যদি আবার অল্টা প্রেস করি তাহলে আমি আমার এই কালো ভার্সনটা দেখতে পারবো। আর আমি যদি এখান থেকে আবার অল্টা প্রেস করি তাহলে এখানে আমার যে ছবির যেটা আছে সেটা দেখতে পারবো। অল্টা প্রেস করলে দেখবেন যে আপনার এখানে চলে আসছে অরিজিনাল কালারটা। ওকে, সো আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে অল্টা প্রেস করে এখানে কালো করে নিলাম, এবং আমি আপনাদেরকে অলরেডি বলেছি মার্কসিং জিনিসটাকে। এই দেখেন, ব্রাশ দিয়ে যদি আমি এখানে ব্রাশ করতে থাকি তাহলে কিন্তু এটা মার্কসিং হচ্ছে। হ্যাঁ, এই যে মার্কসিং হচ্ছে, খেয়াল করে দেখেন। আমি যদি অল্টা প্রেস করি তাহলে দেখবো যে এই কালারগুলো ভিজিবল হচ্ছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডোতে চলে যাই, আবার অল্টা প্রেস করি। এখন আমাদের কাজ কি? আসলে কাজটা হচ্ছে আমাদের এই পুরা যে সাবজেক্টে যে কালোগুলো আছে এগুলোকে আমরা আগে সাদা মানে একেবারে ব্ল্যাক করে ফেলবো। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল করবেন যে সাদা রাখবেন, আর আপনি ব্রাশের যেটা আছে ব্রাশ আপনি চেষ্টা করবেন হার্ডনেসটাকে একটু বাড়িয়ে দিতে, কারণ আমি এই সাইডগুলোকে ব্রাশ করে ফেলবো, সাদা বানিয়ে ফেলবো। টার্গেট হচ্ছে আমি যেগুলোকে সাদা বের করে ফেলবো তাহলে আমার শুধু সাদা অংশটা থাকবে। ওকে, তা আমি এখান থেকে ফ্লোটাকে একটু 80% করে নিই, একটু বেটার হবে। 100% করার থেকে 80% করলে, আর এখানে অপাসিটি 100% রাখেন। এবার আমি যেটা করব, আমি এখান থেকে আমি একটু ব্রাশের সাইজ ছোট করে নিই এবং এখান থেকে জুম করে নিই, যেটা আমার জন্য দরকার হবে। আমি এখান থেকে গিয়ে একটু আস্তে আস্তে করে এখান থেকে আমি আমার যতটুকু দরকার হয় আমি এইভাবে করে সাদা করে নেব। এখানে একটু ব্রাশের সাইজ বড় করে নিই। আমার কর্নারেগুলোতে আমি চেষ্টা করব যে আমার ওই যে জায়গাগুলো আছে, আমি এই জায়গা আমার একটু আছে। এটা অনেক ইজি ওয়ে। এক একটা ছবিতে আসলে না এক এক ধরনের ওয়ে হয়। তো সেক্ষেত্রে আমরা ওয়েগুলা যদি জানতে পারি যে এটা এইভাবে করা যাবে, ওইভাবে করতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু আমাদের জন্য অনেক ইজি ওয়ে হয়ে যাবে। সো ওয়ে আমাদের জানতে হবে যে কোন ছবির বেলায় কোন ছবিটা। আমি একটু ব্রাশের সাইজটা আরেকটু ছোটো করে নিই। আমি এখান থেকে এই সাদাগুলা সাইডে সুন্দর করে খেয়াল করবেন, এই মার্কসিংয়ে কিন্তু রেখে করতে হবে। হ্যাঁ, এই মার্কসিংয়ে না রাখলে কিন্তু হবে না। অনেকগুলো ওয়েতে করা যায়। আমরা হেয়ার মার্কসিংয়ের অনেকগুলো ওয়ে আপনাদেরকে দেখাবো। ইভেন আমি আশা রাখি যে আপনাদের এরপরে হেয়ার মার্কসিং নিয়ে কোনো ঝামেলা হবে না এবং আপনারা হেয়ার মার্কসিংয়ে বস হয়ে যাবেন আশা রাখি। ঠিক আছে? তো আমি আবার একটু ব্রাশের সাইজ ছোটো করে ফেলি। রাইট বাটন ক্লিক করলে ব্রাশ ছোটো বড়ো হয়ে যায়, বা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলেও ছোটো বড়ো হয়ে যায়। আমি এখানে চেষ্টা করব যে আমি পুরাটা সাদা করে ফেলতে। হ্যাঁ, যেই জায়গাগুলো আছে আমার সাইডে যে জায়গাগুলো আছে ওগুলো থাকুক, ওগুলোকে আমি পরে ঠিক করব। ওগুলোকে আমি পরে ঠিক করবো, আগে আমি এই জিনিসগুলো একটু সাদা করে ফেলি।
কারণ আমার এই জিনিসটা সাদা করলে আমাদের জন্য লাভ হবে। এটা কেন হবে, কী কারণে হবে, আমি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। ওকে, গ্রেট। এবার যদি আমি এখানে অল্টার প্রেস করি, দেখবেন যে এখানে আমার যে জায়গাগুলো আমি করেছি এগুলো একবার ক্লিয়ার হয়ে এসছে। হ্যাঁ, আবার অল্টার প্রেস করে আমি আগের জায়গায় যাই বা আবার অল্টার প্রেস করি, এখান থেকে আমি যদি এটা বাদ দিয়ে দিই তাহলে দেখবো যে আমরা এখানে এই ছবিটা চলে এসছে। হ্যাঁ, তো আমরা যদি এখানে পিছিয়ে অন্য কোনো কালারও দিই তাহলেও দেখতে পারবো যে এই যে চুলের এজগুলো বের হয়েছে, কিন্তু আরও প্রফেশনাল বের করতে হবে। তো আমি এখানে ব্ল্যাকই রাখি আপাতত আমাদের বোঝার ক্ষেত্রে। তো ব্ল্যাক রাখলাম, এবার অল্টার প্রেস করি, এবার আবার আগের জায়গায় চলে যাই। আমি এই জায়গাটাও একটু ঠিক করে নিই। হ্যাঁ, তো এবার হচ্ছে আমাদের মোটামুটি দেখা গেছে জায়গাটা সাদা হয়ে গেছে, কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমরা এই জায়গাটা আবার একটু কালো করব। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি এক্সপ্রেস করলে এটা সুইচ হয়ে যায়, বা আমি এখান থেকে এটা ক্লিক করে এবার এই কালো জায়গাগুলোকে একটু কালো করে ফেললাম। হ্যাঁ, আমি একটু ব্রাশ সাইড বাড়ি জায়গাগুলোকে একটু কালো করে ফেলি। হ্যাঁ, ওকে, জায়গাটা কালো হয়ে গেল। সেম এই জায়গাগুলোতেও। কিন্তু সমস্যা হচ্ছে এই সাইডগুলোতে আমাকে আরেকটু প্রফেশনাল বানাতে হবে। কিভাবে বানাবো খেয়াল করেন, আমি খুবই বারবার বলছি যাতে আপনারা একেবারে এক্সপার্ট হয়ে যান। ঠিক আছে, তো সেই জায়গাটা আমাকে একটা টেকনিক ইউজ করতে হবে। তো এখন যেটা হচ্ছে যে দেখেন, আমি এখানে যদি আবার এক্সপ্রেস করি, সাদা করি, তাহলে কিন্তু আমি আবার সাদা হয়ে যাচ্ছে। আবার আন্ডো যাই, আবার আগের জায়গায়। মেনলি যেটা হচ্ছে যে আমি এখন যদি এখানে প্রেস করি তাহলে দেখা যাচ্ছে যে এই যে কালো করলাম, কালো হয়ে গেল। আমি এখন যদি অল্টা প্রেস করি তাহলে দেখবো যে আমার এই জায়গাটা নাই। তো আমি আন্ডো করে নিই। এখন আমি আবার অল্টা প্রেস করে আগের জায়গায় চলে যাই। আমাকে যেটা করতে হবে, আমার যেটা ফোকাস সেটা হচ্ছে এই জায়গাগুলোকে একেবারে স্মুথ বের করে ফেলতে হবে। হ্যাঁ, এই জায়গাগুলোকেও বের করতে হবে। তো এটার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে এটাই যে আমরা ব্রাশ টুল রেখে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ওভারলিতে গিয়ে আমরা যেটা করব, আস্তে করে এখানে একটু একটু করে মোছার চেষ্টা করব। অ্যান্ড দেন দেখবেন যে এই জায়গাগুলো মুছে যাবে। ঠিক আছে, এই যে এই জায়গাগুলো এই যে এই জিনিসগুলো দেখেন, আমার যে একটু ব্রাশের সাইজ ছোট করে নেবেন, আমি একটু বড় করে করছি, আপনারা একটু চেষ্টা করবেন যে এটার মেন কাজ হচ্ছে কি, যেখানে ব্ল্যাক জায়গা আছে, লাইট জায়গা আছে সেখানে ডার্ক হয়ে যাবে, আর যেখানে ডার্ক আছে সেখানে লাইট হয়ে যাবে। দেখেন আমার এখান থেকে কিন্তু মোটামুটি চুলের সব এজগুলা বের হয়ে গেছে একেবারে, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা অনেক সুন্দর লাগবে এবং যখন আমি ফাইনালি দেখবো। হ্যাঁ, সো আবার যদি ধরেন আপনি চাচ্ছেন যে আরেকটু এজটাকে কনভার্ট করে আবার উল্টা করে আনবেন, তাহলে এক্স প্রেস করেন, তাহলে আবার এক্সপ্রেস করে আমি এখানে যে জায়গাগুলো আছে আবার এজগুলোকে বের করতে পারবো। এখানে যে জিনিসগুলো আছে এই যে একটু সাইড দিয়ে আমি আবার বের করতে পারবো। এই যে দেখেন এই জিনিসটা যেটা চলে গেছিলো এটা আমি আবার বের করতে পারবো। সো এই হচ্ছে ওয়ে। অ্যান্ড আপনি এবার আমি যদি এক্সপ্রেস করি তাহলে অল্ট্রা প্রেস করলে দেখবো যে দেখেন আমার চুলের ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর করে একেবারে স্মুথলি যে জিনিসগুলো দরকারি, যে দেখেন এক একটা চুল বের হয়ে চলে এসছে। এবং আমি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে পিছিয়ে অ্যাসাইন করতে পারবো এবং খুব সুন্দরভাবে এখানে চলে আসবে। আমি যে কোনো ধরনের দেখেন যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি এখানে দিতে পারবো। সো দ্যাট ইজ দ্য ইজি ওয়ে, এটা একটা ওয়ে। এবং আবারও বলি, আপনারা এই ধরনের ইমেজ বেশি বেশি করে সার্চ করবেন এবং আপনারা চেষ্টা করবেন যে প্র্যাকটিস করে আমাদের মেইন গ্রুপে আপলোড করতে। অ্যান্ড দেন আমি আছি আপনাদের সাথে আরও কিছু হেয়ার ম্যাক্সিংয়ে নিয়ে ভিডিও দিতে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ক্লাসের হোমওয়ার্কটা অ্যাসাইন করবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।